আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নগর কৃষি খামার পর্বে আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটি জাদুকারী একটি সবজি, যাকে আপনাদের বলা হয় সুপারফুড সবজি বা একটা সবথেকে পুষ্টিমান সমৃদ্ধ একটা সবজি, সজিনা। এই সজিনাটা আমাদের সাধারণ কোনো দেশীয় গতানুগতিক সজিনা নয়, এটা একটা 12 মাসের সজিনা। আমি গত বছর নার্সারি থেকে ছোট্ট একটা গাছ নিয়ে আসছিলাম। সেই গাছে গত বছর অফ সিজনে আমি অনেকগুলো সজিনা পাইছিলাম। সেই সাথে সিম গাছ ছিল, ফলে সিম গাছ পেঁচানোর কারণে সজিনা গাছটা দুর্বল হয়ে গেছিলো। এবার আমি সজিনাটা অন্য সাইডে নিয়ে আসি, অল্প কিছু ফুল আসে যাতে সজিনা হয়, এবং সজিনা ফুলগুলো খুবই দুর্বল ছিল এবং কোনো রকম অবস্থায় টান টান অবস্থায় ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ সজিনা ফুল যে অবস্থায় থাকুক না কেন, সজিনাগুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বড় এবং যথেষ্ট পরিমাণ মোটা। আমাদের সাধারণ দেশি সজিনা থেকে এই সজিনাটা অনেক মোটা এবং অনেকটা আঁশ সমৃদ্ধ। এই আঁশ বলতে আমি ওই যেটা দাঁতে বাঁধে সেই আঁশের কথা বলি নাই, এটার ভিতরে অনেক শ্বাস আছে এবং এটা খেতে অনেকটা সুস্বাদু। এই সজনার পুষ্টিমান এবং গুণাগুণ সম্পর্কে আপনারা সকলেই অকিবহল, সবাই জানেন। ওটা নিয়ে আমি বিশুদ্ধভাবে আলোচনা না করি। আমার মূলত উদ্দেশ্য হচ্ছে ছোট্ট একটা আমের ক্যারেট হোক, ছোট্ট একটা বালতি হোক 20 লিটারে বা 18 লিটারে, সেই বালতিতে একটি যদি 12 মাসের সজনা গাছ লাগানো হয়, আপনি এরকম তরতাজা এবং অর্গানিক সজনা খেতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে আমার এই নগর কৃষি খামারের উদ্দেশ্য এবং তার যে ফলাফল বা তার যে প্রাপ্তিটা আমি আপনাদের সকলের কাছে শেয়ার করতেছি। দেখেন, ইতিপূর্বে আমি আরও একবার এরকম 4-5টা সজনে পারছি। আজকে সজনে পারলাম 2, 4, 5, 6, 7টা। আরও আমার কাছে 4-5টা সজনে আছে। আমি এই সজনেগুলো বৃদ্ধ হয়ে যাচ্ছে বা বয়স হয়ে যাচ্ছে বিধায় আমি সবগুলো পারছি, কিন্তু পেরে আমি অনেকটা বোকা সেজে গেছি। দেখেন, এটা ভাঙা হয়েছে। ভাঙা হওয়ার ফলে দেখেন এই সজনাটা এখনও কচি। এটা এখনও 8-10 দিন গাছে থাকলে কোনো সমস্যা হতো না। আমাদের ছোট একটা পরিবার, 4 জনের পরিবারে এই দুইটা সজনা আলহামদুলিল্লাহ এনাফ। এই দুইটা সজনার ওজন আমার মনে হয় 200 থেকে 220 গ্রাম হবে। 200 থেকে 220 গ্রাম এই অ্যাভারেজে এই দুইটা সজনা আমাদের পরিবারের একবেলা খাবারের ডাউলের সাথে সাপোর্ট দিলে এবং সেটা ঘরের খাবারের পুষ্টিমানটাও বেড়ে যায় এবং সজনা খাওয়ারও চাহিদাটা পূর্ণ হয়। পাশাপাশি আপনারা জানেন সজনা পাতা আরও একটি পুষ্টিগুণ, যাকে সুপারফুড বলা হয়। সজনা ফলও সে একই অবস্থানে আছে। সর্বোপরি আপনাদের সকলের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা কেউ এক টুকরা জমি, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে খালি না রাখতে, কিন্তু আমাদের স্লোগান সেটা না। আমরা আধুনিক কৃষিটাকে শুধু জমি নির্ভর না করে এটাকে সর্বাত্মক পর্যায়ে ঘরের কার্নিশ বলেন, ব্যালকনির কার্নিশ বলেন, ঘরের কোণা বলেন বা বাইরের প্রতিটি জমি বলেন, যেখানে হোক না কেন, চাষের অনুপযোগী মাটি আর ডিপেন্ড করে না চাষের জন্য। এখন টপ বা বিভিন্ন পদ্ধতিতে আধুনিক কৃষিতে সকলে নির্ভরশীল আমরা হই, যার ফলে উৎপাদনমুখী হলে আমরা অর্গানিক জিনিসটা খেতে পারবো। আমাদের শারীরিক এবং স্বাস্থ্যের সার্বিকভাবে আমাদের আউটপুটও ভালো পাবো এবং আমাদের যে চলমান সিন্ডিকেট বলেন বা চলমান অর্থনৈতিক দৈন্যতা বলেন বা চলমান যে অনাগত দুর্ভিক্ষ বলেন, এগুলো কোনোটাই আমাদেরকে স্পর্শ করতে পারবেন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন সর্বদাই আমাদেরকে বলছে, বান্দা তুমি জমিনে নেমে পড়ো, জমিনে তুমি চাষ করো এবং উৎপাদন করো, তুমি তোমার রিজিক জমিন থেকেই খুঁজে নাও। তাই এই জমি বলতে শুধু মাটি কি বলা হচ্ছে না, জমি বলতে পুরো পৃথিবীটাকে জমির সামিল। তারই যে ধারাবাহিক আউটপুট আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকা শহরে প্রতিটা বাড়ির ছাদে এখন কিন্তু উৎপাদনমুখী কৃষি হয়ে গেছে। ছাদ কৃষি বলেন, তারপরে নগরায়ণ কৃষি বলেন, সকলেই এর সাথে অ্যালাইন হয়ে গেছে। কেউ শখে আসছে, কেউ তার প্রয়োজনে আসছে। ইনশাআল্লাহ একদিন প্রতিটি ঘরে ছোট্ট একটি উৎপাদনমুখী ঘর হবে। আগের যুগের যখন স্লোগান ছিল একটি পরিবার, একটি গোয়ালঘর, একটি মাছের পুকুর, একটি খামার সমৃদ্ধ, এখনকার পরিবারটা হবে একটি আধুনিক পরিবার, যেখানে উৎপাদনমুখী পরিবার, যেখানে তার
সর্বোপরি ছোটোখাটো একটা খামার থাকবে, ছোটোখাটো একটা কৃষি উৎপাদন ক্ষেত্র থাকবে। যাই হোক, আমি আপনাদেরকে যতটুকু শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা অনেক বুদ্ধিমান আমার থেকে। আপনাদের কোনো যদি মূল্যবান কোনো বা জ্ঞানগম্ভীর কোনো অপিনিয়ন থাকে বা উপদেশ থাকে আমাকে অবশ্যই জানাবেন। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে এসে বিভিন্ন সময় বিভিন্ন সুন্দরমূলক গঠনমূলক যে মন্তব্য দেন, আমি খুবই উপকৃত হই এবং খুবই এনার্জি পাই। কিন্তু কোন ভাইয়েরা কীভাবে আমাকে মন্তব্য করেন আমি তাদেরকে চিহ্নিত করতে পারি না। যদি দয়া করে আপনারা আপনাদের নাম দিয়ে যদি আমাকে যদি কমেন্টস করতেন তাহলে ভালোভাবে বুঝতে পারতাম। কারণ আপনাদের প্রতিটা ইউটিউব চ্যানেল যেখান থেকে আপনারা কমেন্টস করেন না কেন, ইউটিউব চ্যানেলের সোর্সে যে আপনাদের কোনো আমি ট্র্যাকিং করতে পারি না। আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাইদের সাথে আমার প্রয়োজনে আমি কথা বলতে চাই, তাদের থেকে আরও উপদেশ নিতে চাই, সেই নিমিত্তেই আপনাদের কোয়ারি করার উদ্দেশ্য। আর গঠনমূলক কমেন্ট বা মন্তব্য আমি সবসময় আমার পজিটিভ দিকে নিয়ে থাকি। আর আপনারা আমাকে যে কমেন্ট করুন না কেন, প্রতিটা কমেন্টই আমি মনে করবো আমার জন্য মূল্যবান, আমার অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। এবং আপনার মূল্যবান কমেন্টের আমি সর্বদাই প্রতীক্ষায় থাকি। আর আমার এই সুন্দর সুস্থ পথ চলাকে আরও বেগবান করার জন্য আপনাদের সকলের কাছে আমি সাহায্য চাচ্ছি। মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা আমাকে এই চ্যানেলটাকে, এই একটি সুস্থ সম্প্রচারকে সকলের কাছে পৌঁছে দেবেন এবং আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার এই সুস্থ যেই প্রতিযোগিতা, যে একটা পজিটিভ একটা চিন্তাধারা সকলের ভিতরে যেন আমি একটু হলে যেন শক্তি ধারণ করতে পারি, আমি প্রমাণ করতে পারি যাতে মহান রব্বুল আলামিনের রহমত এবং বরকত সকলের জন্য সমান প্রাপ্য যদি সে চেষ্টা করে। এটাই আমাদের স্লোগান, এটাই আমাদের মেসেজ। যাই হোক, আপনারা সকলেই আমাকে আবারও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার কার্যক্রমের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। মহান রব্বুল আলামিন আপনাকে সকলকে যেন সর্ব অবস্থায় রহমত, বরকত এবং নিয়ামতের সাথে রাখে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।